হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু ট্রাভেল অ্যান্ড টেস্টি চ্যানেল। আজ বৃহস্পতিবার, স্বাধীনতা দিবস। সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ তো ছুটি, তাই উমাশঙ্কর বলল আজকে ব্রেকফাস্টটা আমি বানাচ্ছি, তুমি বাকি কাজগুলো করে নাও। আজ একটু তাড়াতাড়ি দুপুরে লাঞ্চ সেরে বেরোবো, যাবো একটু পুঞ্জির দিকে, অনেক দিন যাওয়া হয়নি। তাই আমি ভাবলাম যাই, তাহলে আমি পুজোটা সেরে ফেলি। এই যে চান করে পুজো হয়ে গেছে, এখন দেখি যাই ওর ধোসা কত দূর হলো দেখি গিয়ে। ও বাবা, এসে দেখি ওর ধোসা রেডি, আবার সঙ্গে মশলা আলু হয়ে গেছে। ওর আবার এই গুণটা খুব ভালো, সাউথ ইন্ডিয়ান খাবারগুলো খেতে যেমন পছন্দ করে তেমন বানাতেও পারে খুব ভালো। ওই যে একটু চিড়ে, সুজি আর একটু দই দিয়ে ধোসা বানিয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে। বাহ, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। ব্রেকফাস্টের পর খুব তাড়াতাড়ি করে লাঞ্চ বানিয়ে ফেলেছি, বেশি কিছু বানাইনি। ওই একটু ডাল পালক করেছি, আর একটু ক্লাস্টার বিনসের সবজি, আর একটা পাঁপড়। ব্যাস, এই দিয়েই আজকে দুপুরের লাঞ্চ সারবো। তারপর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো পঞ্জির দিকে। আর এখন আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বৃষ্টি আসবে নাকি। সকালে একটু বৃষ্টি হয়ে গেছে তো, না দেখছি এখন চিকচিক করে একটু রোদ বেরিয়েছে। তাহলে ভালোই হলো, বৃষ্টিতে আর কোথাও বেরোতে ইচ্ছা করে না, একটু রোদ বেরোলে ভালোই হয়। তাহলে এখন যাওয়া যাক পঞ্জির দিকে। এই এখানে আবার 10 মিনিট দাঁড়ানোর পর ট্রেন এলো। যখনই আসি তখনই এই রেলগেটটির কাছে প্রায় 10 থেকে 15 মিনিট মতো দাঁড়িয়ে থাকতে হয়। এই যে মান্ধবী নদী, পঞ্জি সিটিতে পৌঁছতে তাহলে আর বেশি দেরি নেই। জল দেখেছেন, একদম কানায় কানায় পরিপূর্ণ, দেখতে ভারী সুন্দর লাগছে। পঞ্জি পৌঁছে প্রথমেই এলাম ট্রেন্ডসে। রাস্তায় আস্তে আস্তে উমাশঙ্কর বলল চলো, এসছি যখন একটু ট্রেন্ডস থেকে ঘুরে যাই। এসে দেখি তেমন কোনো কালেকশন নেই। ট্রেন্ডসের স্টাফেরা বললেন গণেশ চতুর্থীতে নতুন কালেকশন আসবে আর অফারও থাকবে। তাই আমরা আর বেশি কিছু দেখিনি, সোজা চলে এসেছি এই মান্ধবী নদীর তীরে। এখানে এসে বসতে খুব ভালো লাগে, অনেকটা সময় এখানে কাটানো যায়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে জাহাজটার মতো দাঁড়িয়ে আছে, ওটা কিং ক্যাসিনো। আর এদিকে রয়েছে বিগ ড্যাডি। ওইগুলোর মধ্যে নাচ, গান, খাওয়া দাওয়া, সম্পূর্ণ এনজয়মেন্টের ব্যবস্থা রয়েছে। আমরা তো একবার গেছিলাম ক্রুশে, তবে বিগ ড্যাডিতে যাওয়ার ইচ্ছে আছে। কবে যাওয়া হবে কে জানে, দেখা যাক। আর এইখানে কত মানুষজন ইভিনিং ওয়াক করছে, জায়গাটা ভারী সুন্দর। আর রাস্তাতে এইরকম বিভিন্ন ধরনের আসন দেখানো হয়েছে। তারপর এখানে তো প্রাণায়াম ক্ষেত্র রয়েছে, এখানে মানুষজন সকালে এসে প্রাণায়াম করতে পারেন। ভারী সুন্দর জায়গা। চলুন আপনাদের এখন নিয়ে যাই পরশুরামজির সুন্দর একখানা মূর্তি দেখাতে। ওই জায়গাটাও ভারী সুন্দর।
এই যে পরশুরামজির সেই সুন্দর একখানা মূর্তি, কত সুন্দর লাগছে না দেখতে। আমার তো এই জায়গাটাতে আসতে খুবই ভালো লাগে। আর এইখানে বসার জায়গাটাও খুব সুন্দরভাবে তৈরি করা আছে। মানুষজন এই জায়গাটিতে এসে প্রকৃতির খুব সুন্দর যে একটা সৌন্দর্য রয়েছে সেটা উপভোগ করতে পারেন। আর বেশিক্ষণ থাকবো না, এবার বাড়ি চলে যাব, সন্ধ্যাও হয়ে গেল। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।